হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। তোমরা জানো প্রত্যেকদিন সকালে আমরা এই ক্লাসটি নিয়ে হাজির হয়ে যাই, যেখানে তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন। ডিসেম্বর 2025-এ ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই এর নতুন কার্যবাহী পরিচালক কে হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উষা জানকিরাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এক্সট্রা পয়েন্ট, আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এটি প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935 সালে এবং বর্তমানে গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পিএমও নতুন ক্যাম্পাসের নাম কি রাখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, সেবা তীর্থ নাম রাখা হয়েছে। অপশন ডি সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে। রাজভবনের নতুন নাম হচ্ছে লোকভবন, কেন্দ্রীয় সচিবালয়ের নাম হলো কর্তব্য ভবন। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। রাজভবনের নতুন নাম হচ্ছে লোকভবন এবং কেন্দ্রীয় যে সচিবালয় সেখানে যে নাম পরিবর্তন করা হয়েছে কর্তব্য ভবন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে 3 নম্বর প্রশ্ন। তামিলনাড়ুর 5টি নতুন পণ্য জিআই ট্যাগ পাওয়ার পর রাজ্যের মোট জিআই ট্যাগযুক্ত পণ্যের সংখ্যা কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 74টি। অপশন ডি রাইট অ্যান্সার। এবং মনে রাখবে তোমরা সিকিমের যে তুংবুং এবং পামটাং পুলিত এবং গুজরাটের আম্বাজি মার্বেলও জিআই ট্যাগ পেয়েছে। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 4 নাম্বার। 100 বছরের ইতিহাসের নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে হলেন? তো 100 বছরের ইতিহাসে নাগপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা একজন উপাচার্য হয়েছেন, তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নেরও অপশন ডি, ডক্টর মানালি ক্ষীরসাগর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন রাষ্ট্রসন্ত যে তুর্কজি মহারাজ নাগপুরের বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন 1923 সালে। ওকে, তো রাষ্ট্রসন্ত যে তুর্কজি মহারাজ তিনি এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন 1923 সালে। মোস্ট ইম্পর্টেন্ট। এবং আজকের ভিডিও তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশনে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে। 5 নম্বর প্রশ্ন দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়োগ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হরমনপ্রীত কৌর। অপশন সি রাইট অ্যান্সার। তো তিনি কে ছিলেন? তিনি হরমনপ্রীত কৌর হচ্ছেন একজন মহিলা ক্রিকেটার দলের অধিনায়ক তিনি। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে 10-এ প্রথম এটিএম স্থাপনকারী ব্যাংকের কথা যদি বলা হয় মহারাষ্ট্রের ব্যাংক অফ মহারাষ্ট্র। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে 6 নম্বর প্রশ্ন। গ্রামীণ সম্পত্তি ডিজিটালাইজেশনের জন্য কোন বথু 2.0 নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্ণাটক রাজ্য সরকার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা এই পয়েন্ট সম্বন্ধে মনে রাখবে কর্ণাটক হলো প্রথম ভারতীয় রাজ্য যারা মহিলাদের জন্য পিরিয়ডস লিভ চালু করেছে। এছাড়াও মহারাষ্ট্রের কথা যদি বলা হয় বান্দিপুর এবং বানারঘাটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ওকে, এই পয়েন্টগুলো তার সাথে সাথে মনে রাখবে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 2026 সাল থেকে বাধ্যতামূলক সামরিক পরিষেবা শুরু করার জন্য ঘোষণা করেছে কোন দেশ? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখানে মনে রাখবে এটি ভারতের অগ্নিবীর পরিকল্পনার মতোই একটি পরিকল্পনা। ওকে, যেটি ফ্রান্স সরকার শুরু করতে চলেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর হচ্ছে সদর দপ্তর, যেটা শুরু করতে চলেছে এই কল্পনাটি ফ্রান্স সরকার।
নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের আকর্ষণীয় করার ক্ষেত্রে প্রথম স্থানে থাকা ভারতীয় রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে বিদেশি পর্যটকদের আকর্ষণীয় করার ক্ষেত্রে প্রথম স্থান থাকা রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। অপশন সি রাইট অ্যান্সার। এবং এখানে তোমরা মনে রাখবে অভ্যন্তরীণ পর্যটক যে আকর্ষণে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, অভ্যন্তরীণ পর্যটক আকর্ষণের ক্ষেত্রে। এবং 2025 সালে মহারাষ্ট্রের যে ভূষণ পুরস্কার পেয়েছেন রাম সুতার, এই পয়েন্টটা মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। 2025 সালে ভূষণ পুরস্কার পেয়েছেন রাম সুতার। নেক্সট প্রশ্ন দেখো এখানে 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ওয়াটার পজিটিভ এয়ারপোর্ট কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, আইজিআই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটি দিল্লিতে অবস্থিত। এবং তোমরা মনে রাখবে এটি ব্যবহারের চেয়ে বেশি জল প্রকৃতিতে ফেরত দেওয়া হলো এর প্রধান উদ্দেশ্য। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়াকে আফ্রিকান মাটিতে প্রথম নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে কোন দেশ? রাশিয়াকে আফ্রিকান মাটিতে প্রথম নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুদান। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই চুক্তির ফলে রাশিয়ার যে লোহিত সাগর রেড সির তীরে উপস্থিতি তৈরি করবে। এবং সুদানের রাজধানীর কথা যদি বলা হয়, এখানে সুদান সম্বন্ধে খার্তুজ হচ্ছে সুদানের রাজধানী। এবং 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় নৌবাহিনী ডিসেম্বরে যে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সফল পরীক্ষা কোথায় করেছে? ভারতীয় সেনাবাহিনী ব্রাহ্মোস যে সুপারসনিক ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষা করেছে বঙ্গোপসাগরে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে ব্রহ্মোস হলো ভারত এবং রাশিয়ার যৌথ ক্রুজ মিসাইল। ভারত এবং রাশিয়া মিলে এই মিসাইলটি তৈরি করেছে। এর গতি প্রায় 2.8 কিলোমিটার। 2.8 কিলোমিটার হচ্ছে এর গতি। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলো আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটি তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।